এরপরে আমাদেরকে আজকের এই নতুন বাংলাদেশ চলে গিয়েছে। আজকে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ধন্যবাদ। আসলে জুলাই বিপ্লব একটি ঐতিহাসিক বিপ্লব। এই বিপ্লব আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। যে বিপ্লব দেশকে দুর্নীতিমুক্ত করতে চায়, যে বিপ্লব চাঁদাবাজ মুক্ত দেশকে করতে চায়, যে বিপ্লব সন্ত্রাস মুক্ত দেশকে করতে চায়, ওই প্রতিষ্ঠা সেই বিপ্লবী নেতাদের উপরে হামলার মতো চক্র করেছিল। তারা মনে করেছিল এদেরকে শেষ করে দেবে, কিন্তু এদেশের জনগণ ইসলামী শক্তি, দেশপ্রেমিক শক্তি এখনো বেঁচে আছে। আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তাই জেলার বিপ্লবে এই নেতৃত্ব দানকারীদেরকে আমরা বলছি, আমরা এগিয়ে চলো। এই দেশবাসী, সিলেটবাসী তোমাদের সাথে আছে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি কথাটা বলতে চাই, এই জুলাই বিপ্লবে আমরা এই দেশি শক্তি করে সবাই ঐক্যবদ্ধ ছিলাম। কথাটা ঠিক কিনা বলেন? তাই সকল দেশদ্রোহী শক্তি, ইসলাম বিরোধী শক্তি একটি মাত্র পথ, সেটা হলো নিজেদের মধ্যে ভাঙন সৃষ্টি করা, নিজেদেরকে খন্ডে খন্ডে করা। নির্বাচন হলে তো দাঁড়াতে হবে একজন পক্ষে একজন বিপক্ষে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এই দেশকে রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম। এই দেশকে উদ্ধারের জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম। ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। তাই নির্বাচন আসলে পরে যে আগে দলে দলে নির্বাচন করবেন, আগে যদি এই দেশকে বাঁচাতে না পারেন ফ্যাসিস্টের হাত থেকে, তাহলে নির্বাচন হবে, কেবল নির্বাচন হবে